বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা ম্যাম সিদ্দিকা কবিরসের রেসিপি থেকে নেওয়া। রেসিপিটির নাম হচ্ছে মোরগ মন্তাজান। রেসিপিটি ডিফারেন্ট মশলায় ডিফারেন্ট প্রসেসে তৈরি করা, স্বাদটা একেবারে ডিফারেন্ট, ইউনিক একটা স্বাদ। তো চিকেন রান্নার স্বাদের ভিন্নতা আনতে এরকম একটা রেসিপি ট্রাই করা যায়। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক মজার ছিল রান্নাটা। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল রান্নায় আমি সয়াবিন তেল নিলাম পরিমাণ মতো। 1 কাপ পেঁয়াজ আমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একেবারে বেরেস্তা করব না, একটুখানি সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, যা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কেজি প্লাস চিকেন আছে। আমি চিকেনটা পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব, লুকটা এরকম হয়ে আসা পর্যন্ত। আর এবার চুলার হিটটা লো রেখে বাকি মশলা অ্যাড করে দেব। মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 টেবিল চামচ, এটা হচ্ছে জয়ত্রী হাফ চা চামচ, মৌরি দিচ্ছি আমি হাফ চা চামচ, এটা হচ্ছে পোস্তদানা দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো 1.5 চা চামচের মতো দিচ্ছি। আর আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 2 চা চামচ, একটু উঁচু করে। টক দই দিচ্ছি হাফ কাপ, ফেটিয়ে নিয়েছি টক দইটা। এবার মশলাগুলো আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আর চুলার হিটটা এবারে লো থেকে মিডিয়ামে রাখবো। যেহেতু টক দই ইউজ করা হয়েছে, কষাতে কষাতে অনেকটা পানি ছেড়ে দেবে। আর এবার পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। প্রথম পর্যায়ে পানিটা আমি শুকিয়ে নেব, এরকম লোক আসা পর্যন্ত আমি পানিটা শুকিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে চিকেনটা রান্না করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। এ পর্যায়ে আর কোনো কাজ নেই। যাই হোক, ঢাকনা দিয়ে আমি পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ করে আসা পর্যন্ত রান্না করে নেব। এতে করে যার যতক্ষণ সময় লাগবে কিংবা যেটুকু পানি লাগবে, মোট কথা মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। আমি অফ ক্যামেরায় আবারও 1 কাপ পানি অ্যাড করে সিদ্ধ করে নিয়েছি। আমার চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে চেক করে নিয়েছি। আর রান্নার 5 থেকে 7 মিনিট আগে আমি আলু বোখারা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 পিস। এতে করে আলু বোখারা একটু নরম হয়ে আসবে রান্না শেষ হতে হতে। যাই হোক, ঢাকনা দিয়ে আমি লো হিটে রেখেছি 5 থেকে 7 মিনিট। এবার আমি মিশিয়ে নিচ্ছি রান্নাটা। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি চুলাটা অফ করে পরিবেশনের জন্য তুলে নেব। আর তার আগে আমি তাওয়াতে 1 মুঠো কিশমিশ ভেজে নিচ্ছি একটুখানি তেল দিয়ে, এতে করে কিশমিশটা একটু ফুলে উঠবে। আর দিয়ে দিচ্ছি আমি চিকেনের ওপর, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঠবাদাম কুচি। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর রেসিপি ফলো করে আপনারা যদি ট্রাই করেন, আশা করা যায় ভালো লাগবে রেসিপিটা আপনাদেরও। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সম্ভব হলে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।